হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শম্পা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। আমি চলে এসেছি ব্যালকনিতে। জানেন তো, আমার মেয়ে আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে, তো ওকে সকালে জল খাবারটা খাইয়ে দিয়েছি। ও এখন টিভি দেখছে আর আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে। তাই আমি চলে এসেছি ব্যালকনিতে গাছগুলোতে জল দিতে। প্রতিদিনই আমি গাছগুলোতে জল দিই, না হলে কি হয় বলুন তো, গাছের পাতাগুলো শুকিয়ে যায়। কারণ আমাদের ব্যালকনিটা একদম পশ্চিম দিকে, সেই জন্য দুপুর 12টা থেকে 5টা অবধি প্রচণ্ড রোদ আসে। তাই প্রত্যেক দিন আমি জল দিই। এদিকে দেখুন আমার মেয়ে কেমন টিভি দেখছে, নাচছে। ও নাচানাচি করুক, আমি একটু কাজগুলো সেরে নিই। আদ্রিকা এখন টিভি দেখবে। চলুন চলে যাই রুমে, রুমটা গোছাতে হবে। আদ্রিকা, আদ্রিকা সে এখন রুমে চলে এলাম। মেয়ের কাঁথা বালিশ সব কিছু গোছাতে বাকি ছিল, তো গুছিয়ে নেব। কি বলুন তো, আমি এখন ফ্লোরটা মুছি না, কারণ আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন পুরো রুম ঝাঁট দিয়ে একদম মুছে দিই। কারণ মেয়ে যদি উঠে যায়, মেয়ে আর মুছতে দেয় না, আর দুটো রুম, ডাইনিং, কিচেন অনেকটা টাইম লাগে। সেই জন্য সকালে উঠেই মুছে দিই। মোটামুটি আমার বেডশিট পরিষ্কার করা হয়ে গেল। এবার মেয়েকে স্নান করাবো, দিয়ে রান্না বসাবো, ঘুম পাড়িয়ে রান্না বসাবো। তো দেখুন মেয়ে এখন আসছে, মনে হচ্ছে চলে এসেছে। এবার এসে বদমাইশি শুরু করে দিয়েছে দেখুন। এখন ওর সাথে খেলা করলে চলবে না, কারণ এখন অনেক কাজ আছে, ইভেন রান্না করতেও বাকি আছে। সেই জন্য ওকে নিয়ে চলে যাব। এবার ওকে স্নান করাবো, দিয়ে খাওয়াবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো একবার, তারপর আমি রান্না করব। আদ্রিকা হাই বলো। ও হাই বলছে। আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আজকে রান্না করব আলু পোস্ত, পটল ভাজা, আর মেয়ের জন্য একটু সবজি ডাল আর ডিম সেদ্ধ। তো আমি কেটে নিচ্ছি প্রথমে ঝিঙে। জানেন তো, এখানে ঝিঙেরটাকে তেলেগুতে বলে বিরাকায়া। তো আমার ঝিঙেটা কাটা হয়ে গেছে, এবার আলু কাটবো। এখানে জানেন তো, আলুটাকে বলা হয় বাংলা দুম্পা। এখানে আলুর 50 টাকা কেজি, এখানে 50 টাকাটাকে বলা হয় ইয়াবাই। প্রথমে বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি, একটু একটু শিখছি। তেলেগুতে 10 টাকাটাকে বলে পাদি, 20 টাকাটাকে বলে ইরাবাই, 30 টাকাকে বলে মুপ্পাই, আর 40 টাকাকে বলে নালাবাই, আর 50 টাকাকে বলে ইয়াবাই। আগে বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি মোটামুটি। তো আমি পটলটা কেটে নিচ্ছি। জানেন তো, এখানকার লোকজন পটল সবজিটার সাথে অতটা পরিচিত নয়। ওরা ঠিক জানে না যে পটলটা কীভাবে রান্না করতে হয়। আমাদের ফ্ল্যাটের সামনে একজন দিদি পটলটা নিয়ে এসছে আমার কাছে, দিয়ে বলছে এটা কী করে রান্না করব। আসলে পটল ও কোনোদিনও রান্না করেনি। দিয়ে আমি বললাম যে অনেকভাবেই পটলটা রান্না করা যায়। তো এবার আমি কেটে নিচ্ছি লাউ। লাউটা এখানে কি বলে জানেন তো, সোরা কায়া বলে। সবজিগুলোকে তেলেগুতে ওরা কায়া বলে। যেমন ভেন্ডিটাকে বলা হয় ভেন্ডা কায়া, কুঁদরিটাকে বলে ডন্ডা কায়া, এরকম নাম আর কি। এখানে লম্বা লাউটা বেশি পাওয়া যায়, গোল লাউটা খুব কম পাওয়া যায়।
এখানে লাউ শাকটা আমরা পাই না, জানেন তো। যতদিন এখানে আছি কোনো দিনও লাউ শাক খেতে পাইনি, কারণ এখানে মনে হয় লাউ শাকটা এরা খায় না, হয়তো ফেলে দেয়। সেই জন্য বাজারে কিনতে পাওয়া যায় না লাউ শাক। কুমড়ো শাকও পাওয়া যায় না এখানে, শাক সেরকম পাই না। শাকের মধ্যে শুধুমাত্র পালং শাকটা পায়। এখানে পালং শাকটাকে বলে পালাকুড়া। তো আমার সব সবজি কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে নেব, দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো। মেয়ে এখন ঘুমাচ্ছে, তাড়াতাড়ি করে রান্নাটা ছেড়ে ফেলবো। পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে এবার পোস্তটা বসিয়ে দেব। আমি পেঁয়াজ কেটে নেব। ওইদিকে আমি ইন্ডাকশানে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ডিমটা ওইদিকে হচ্ছে, আর এদিকে পটলগুলো হয়ে গেল। আর এইদিকের কড়াইটাতে আলু আর ঝিঙে দিয়ে দেব। কি বলুন তো, সাউথের ভাষাটা একটু অন্যরকম, বুঝতে পারি না ঠিকঠাক, তবে কিছু কিছু ওয়ার্ড বুঝতে পারি। ওরা দাদাটাকে বলে আন্না, দিদিকে বলে আক্কা, আর কেউ বাড়িতে এলে তাকে বসতে যদি বলে সেটাকে বলে কুচুন্ডি। বুঝতে পারি না, প্রথম বুঝতে পারতাম না একদমই। এবার আমার পোস্তটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, এবার ডালটা বসিয়ে দিলেই হয়ে যাবে। মিক্সিতে পোস্তটা পেস্ট করে নিচ্ছি, আর ওইদিকে ডিম সেদ্ধটাও হয়ে গেছে। মোটামুটি রান্না হয়েই এসছে, পোস্তটা দিয়ে দিয়েছি। আজকে অনেক তাড়াতাড়ি রান্না করছি। এক একদিন কী হয়, মেয়ে বেশি ঘুমায় না, রান্না করতে পারি না। আজকে দেখছি একটু ঘুমাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি। না উঠলেই ভালো, নাহলে রান্না করতে দেবে না উঠে গেলে। মোটামুটি আমার রান্না হয়ে গেছে, এবার আমি স্নান করে নেব। মেয়ে এখন উঠেনি, সেই জন্য আমি খেয়ে নেব। ও উঠে গেলে ওকে খাওয়াতে খাওয়াতে 1 ঘন্টা টাইম লাগে, মানে আমার খেতে দেরি হয়ে যায়, সেই জন্য আমি খেয়ে নেব। ও উঠলে ওকে খাওয়াবো। এই যে আমার মেয়ে উঠে গেছে, এবার ওকে খাওয়াবো। আমার খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি, ও ঘুমাচ্ছিল যখন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা প্লিজ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই। বাই করো। বাই করবে না, আদর করছে আমাকে। ওকে, বাই।